ওই জন্যে বুড়ো দিকে কাজ করতে হবে। বুড়ো দিকে রিটায়ার্ড, ওদিকে হাতে একটা লাঠি দাও আর বগলে একটা গ্রন্থ দাও, ওটা বসে বসে লাঠি ধরি আর বই পড়ি। আর মাসে মাসে কিছু করে তার পেটটা চলার জন্যে কি বলে টেনশন মুক্ত হওয়ার জন্য পেনশন। রাজা কিন্তু তবু খুব কার্যকারিতাকে থাকে, তবু নাহি কার্যেতে বিশ্রাম, বিষয়ে আবিষ্ট চিত্ত। বিষয় মানে বুঝেন? বিষয় মানে বুঝো টাকাগুলো যাতে করে চিবিয়ে কচি করে খাওয়া যায় না। 5টা জিনিসকে বিষয় বলে: রূপ, রস, শব্দ, গন্ধ, স্পর্শ। টাকা দিয়ে এগুলো সংগ্রহ করে ইন্দ্রিয় দিয়ে ভোগ করে, তাকে বলে বিষয়। বিষয়ে আবিষ্ট চিত্ত, কিসে বৃদ্ধি হয় বৃত্ত, আরো কিসে ধন বাড়বে, আরো কিসে বলবো, কিসে বৃদ্ধি হয় বৃত্ত। ধন কিসে বাড়বে? সে জানে আমি এই দরে কিনেছি, যখন বিক্রি করতে যাবো তখন এই উদ্দেশ্যটা কি? ধন বৃদ্ধি করে। শুধু তাই নয়, সৎভাবে যদি ধন বৃদ্ধি করে তাহলেও তা কিছু ঠাকুর সেবায় লাগার সম্ভাবনা আছে। আর অসৎ ভাবে 1 কিলো বলে 850 দেয়, ওই পয়সা ঠাকুর সেবায় লাগাবো, ওই পয়সা কুত্তাই খাবে। কুকুর পুষবে ছেলে আর বাবাকে বলবে বাবা কুকুরের খাবার দেবেন, তোমার রোজগার কি? চোখে তো আঙুল দিয়ে দেখানো যায় না। দেখাবো না? দেখাতে হবে না, দেখাতে হবে না, নাম করতে হবে না। बोल वृंदावन बिहारी की। বিষয়ে আসক্ত চিত্ত, কিসে বৃদ্ধি হয় বৃত্ত, এই চিন্তা করে নরবর। কি জানি কি ভাগ্য বসে, শ্রী নারদ তথা আইসে, রাজা তারে পুজিল পিষ্ট। নারদমুনি বাবা যা তা জিনিস নয়, দেবতারা পর্যন্ত তাকে রেসপেক্ট করে। সাক্ষাৎ ভক্তি শক্তির অবতার। নারদ হলো ভক্তি আর ব্যাস হলো জ্ঞান। এই ব্যাসে আর নারদের মিলন হয়েছে বলে ভাগবত এসছে। নারদ মুনি সৌভাগ্য বসে, কি জানি কি ভাগ্য বসে, নারদ তথা আইসে, রাজা তারে পুজিল বিষ্ণু। রাজা তাকে খুব সম্মান করলেন। নারদের দয়া হইল। দয়া কারুর নাও হতে পারে কারুর প্রতি, আর কারুর প্রতি হতেও পারে। সাধুদের যদি বা দয়াটাই হলো বেশ, সাধুদের ভিতটা কি? ভিত বেশ মানে বুঝেন তো? ভিতটা হলো সাধুর ভিতে একটা ইয়ে দেয় না, ঢালাই দেয় না, কংক্রিট ঢালাই দেয় ভিতে। তো সাধুদের ওই ভিতটা হলো দয়াল। সাধুদের 26টা গুণ, তার প্রথম গুণটা হলো দয়াল।
দয়ালু অকৃতজ্ঞ হও, সত্য সার সম মৃদু বদান্য সূচি অকিঞ্চন, এই সমস্ত সাধুদের যে 24